আর মাত্র কিছু সময় পরেই উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা। উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে চাইছো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। এই মুহূর্তে তোমাদের বাংলার প্রস্তুতি একদম শেষ পর্যায়ে, তো সেক্ষেত্রে তোমরা দেখে নাও তোমাদের প্রস্তুতিটা কতটা রয়েছে এই প্রশ্নপত্র থেকে। বেশিরভাগ প্রশ্ন তোমার জানা রয়েছে কিনা প্রশ্নপত্রটি প্রথম থেকে দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 18টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে টোটাল 18 নম্বর রয়েছে। প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে, উত্তর হবে অপশান ঘ 9 জন লোক। এরপর দ্বিতীয় প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন, উত্তর হবে অপশান গ অদৃশ্য হয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন, কি উৎসবকে বড় উতলা করে, উত্তর হবে অপশান ঘ ফুটন্ত ভাতের গন্ধ। নেক্সট 1.4 প্রশ্ন, ফজরের নামাজ বলতে বোঝায়, উত্তর হবে অপশান গ ভোরের নামাজ। 1.5 প্রশ্ন, থুরথুরে ভিখারি বুড়ির গায়ে জোড়ানো, উত্তর হবে অপশান ক চিটচিটে তুলোর কম্বল। নেক্সট 1.6 দাগের প্রশ্ন, ঘাসফড়িংয়ের দেহের মতো কমল নীল রং হয়েছে ভোরের, উত্তর হবে অপশান ক আকাশের। 1.7 প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে, উত্তর হবে অপশান ঘ শীতের দুঃস্বপ্নের মতো। 1.8 দাগের প্রশ্ন, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার, আরোগ্য শব্দটির অর্থ হলো, উত্তর হবে অপশান গ রোগ মুক্তি। 1.9 প্রশ্ন, যা পারি কেবল সেই কবিতায় জাগে, কবিতায় কি জাগে, উত্তর হবে অপশান ক কবির বিবেক। এরপর 1.10 প্রশ্ন, রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন, উত্তর হবে অপশান ক আইজেনস্টাইন। এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো, প্রতিটা প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এই এমসিকিউ টাইপ প্রশ্নগুলো খুব ভালো করে দেখে রাখবে, পাশাপাশি বড় প্রশ্নগুলো তো দেখবে। আর বলে রাখি একটা কথা, ইতিমধ্যে আমরা বাংলা বিষয়ে গল্প, কবিতা, নাটক, আমার বাংলা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, অর্থাৎ আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, প্রবন্ধ রচনা, ব্যাকরণ তথা ভাষা, শিল্প সাহিত্যের ইতিহাস প্রভৃতি বিষয় থেকে বড় প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে তেমন কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। লাস্ট মিনিট সাজেশন হিসাবে অবশ্যই তোমরা পরীক্ষার আগের মুহূর্তে সেই ভিডিওগুলি দেখে নিও। সেই সমস্ত ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, অবশ্যই তোমরা দেখে নিও এবং ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। চলো প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 1.10 অথবা প্রশ্ন, হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন, বল্লভ ভাই বলে গেছেন কি, উত্তর হবে অপশান ঘ বাঙালিরা কাঁদুনে জাত। এরপর 1.11 প্রশ্ন, সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন, তিনি হলেন, উত্তর হবে অপশান ক রামব্রিজ। এরপর 1.12 দাগের প্রশ্ন, রজনী চাটুর্যের মতে দর্শকের কাছে একজন অভিনেতার কদর, উত্তর হবে অপশান ঘ মঞ্চে অভিনয়ের সময়। নেক্সট 1.13 দাগের প্রশ্ন, 7 বছরের যুদ্ধে জিতেছিলেন, উত্তর হবে অপশান ক দ্বিতীয় ফ্রেডারিক। নেক্সট 1.13 অথবা প্রশ্ন, কিছুদিন পর শুনলাম পাঞ্জা সাহেবে ড্যাশ হয়েছে, উত্তর হবে অপশান ক শাকা। 1.14 দাগের প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে, উত্তর হবে অপশান খ সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। নেক্সট 1.15 দাগের প্রশ্ন, বাংলা বাক্যের পদ সংস্থানের স্বাভাবিক ক্রমের নিয়ম, উত্তর হবে অপশান ক কর্তা কর্ম ক্রিয়া। নেক্সট 1.16 দাগের প্রশ্ন, তুমি নির্মল করো মঙ্গল করে গানটির রচয়িতা, উত্তর হবে অপশান খ রজনীকান্ত সেন। এরপর 1.17 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি, উত্তর হবে অপশান গ শ্বেত অভিসারিকা। এরপর 1.18 দাগে এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন,
বাংলা চলচ্চিত্রে প্রথম রঙিন বাংলা ছবির নামটি হলো, উত্তর হবে অপশান ঘ, পথে হলো দেরি। এই ছিল বাংলা নমুনা প্রশ্নপত্রে থাকা একের দাগের 18টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 2-এর দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 12টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 12 নম্বর রয়েছে। আর তোমাদেরকে বলে রাখি, ইতিমধ্যে আমরা এমসিকিউ টাইপ প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন দিয়েছি, যেখানে সেরা 100টি এমসিকিউ টাইপ প্রশ্ন একটি ভিডিওতে আলোচনা করেছি উত্তর সহ। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো। আর নেক্সট ভিডিওতে আলোচনা করব সেরা 100টি এমসিকিউ টাইপ প্রশ্ন, সাথে তার উত্তর। তাই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 2.1-এর দাগের প্রশ্ন, ওই 5 ভাগে ভাত হয়, 5 ভাগটি কি কি? দ্বিতীয় প্রশ্ন, বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে, বুড়ির কি অভিজ্ঞতা ছিল? 2.3-এর প্রশ্ন, চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? নেক্সট 2.5-এর দাগের প্রশ্ন, কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছেন? 2.6-এর প্রশ্ন, বহুদিন শহরেই আছি, শহরে থেকে বক্তা কি উপলব্ধি করেছেন? এই যে প্রশ্নগুলো দেখছো এমসিকিউ টাইপ, এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। এগুলির উত্তর বলতে গেলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে, যার জন্য খুব শীঘ্রই আমরা কিন্তু এমসিকিউ টাইপ প্রশ্নের সাজেশন ভিডিও শেয়ার করব, যেখানে উত্তর সহ আলোচনা করব। তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা পেঁয়াজ বের করেছি। পেঁয়াজটির পরিচয় দাও। 2.7-এর অথবা প্রশ্ন, এমনি এলাম, একেবারে এমনি নয়, কে কোথায় এসেছিলেন? এরপর 2.8-এর প্রশ্ন, দিলুম তাকে বকশিস দিলুম, কে কাকে বকশিস দিলেন? 2.8-এর অথবা প্রশ্ন, তোমার চোখে জল কেন বলো তো, শ্রোতার চোখে জল আসার কারণ কি? এরপর 2.9-এর প্রশ্ন, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কি খেয়েছিল? 2.9-এর অথবা প্রশ্ন, তাকে সামনের পাথরটা তুলতে বললেন, পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল? নেক্সট 2.10-এর প্রশ্ন, একভাষিক ও দ্বিভাষিক অভিধান কাকে বলে? 2.10-এর অথবা প্রশ্ন, ধ্বনিমূলের অবস্থান বলতে কি বোঝো? 2.11-এর প্রশ্ন, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? এরপর এখান থেকে শেষ প্রশ্ন, থিসরাস কি? 2.12-এর দাগের প্রশ্ন ছিল এটা। এই ছিল 2-এর দাগ থেকে 12টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 3-এর দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই 3-এর দাগ থেকে শুরু হচ্ছে বড় প্রশ্ন। এই 3-এর দাগে রয়েছে প্রশ্নপত্রে গল্প থেকে 2টি প্রশ্ন, যেখান থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে? সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। দ্বিতীয় প্রশ্ন, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? কার উক্তি? অপরাধটি কি? সত্যি কি বক্তা অপরাধী? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এই দুটি প্রশ্ন গল্প থেকে খুব গুরুত্বপূর্ণ রয়েছে, কাজেই খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রে 4-এর দাগ বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 5। কবিতা থেকে যে 2টি প্রশ্ন এখানে রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রূপনারায়ণের কূলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? কবির এরূপ উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। 2টি প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই খুব ভালো করে পড়বে। তবে ইতিমধ্যে আমরা গল্প ও কবিতা থেকে কোন বড় প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, সেই নিয়ে কিন্তু ভিডিও দিয়েছি। কাজেই তোমরা যারা ভিডিওটি দেখোনি অবশ্যই ভিডিও দেখে নিও। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো। এটা কিন্তু সাজেশন নয়, জাস্ট একটা নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, তার মানে এই নয় যে এই প্রশ্নগুলোই পরীক্ষাতে আসবে। তাই সাজেশন ভিডিও ইতিমধ্যে চ্যানেলে দিয়ে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। গল্প হোক, কবিতা হোক, নাটক, ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা, শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, ভাষা তথা ব্যাকরণ থেকে প্রশ্ন, আমার বাংলা, প্রবন্ধ রচনা প্রভৃতি থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করেছি।
সেই ভিডিওগুলির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও। এরপর প্রশ্নপত্রে 5-এর দাগ বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে নাটক থেকে দুটি প্রশ্ন রয়েছে, দুটি নাটক থেকে দুটি প্রশ্ন পরীক্ষাতে আসবে, তোমাদেরকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 5। প্রশ্ন দুটি দেখে নাও। প্রথম প্রশ্ন, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন? এরপর দ্বিতীয় প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই বক্তাকে। উক্তিটির মধ্য দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন আলোচনা করো। নাটক থেকে দুটি প্রশ্নই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 6-এর দাগ বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প দুটি অংশ থেকে দুটি প্রশ্ন থাকবে। পরীক্ষাতে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 5। কি কি প্রশ্ন এখানে রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, আশ্চর্য ঘটনাটির বিবরণ দাও। এরপর দ্বিতীয় প্রশ্ন, সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? উদ্ধৃতাংশটির অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো। এই দুটি প্রশ্ন কিন্তু এখান থেকে খুব ভালো করে দেখে রাখবে, এছাড়াও আমরা সাজেশন ভিডিও দিয়েছি। এরপর প্রশ্নপত্রে থাকা 7-এর দাগ বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্ন আসবে আমার বাংলা থেকে। আমার বাংলা থেকে দুটি গদ্যাংশ থেকে দুটি প্রশ্ন আসবে, তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2025 সালের জন্য একটি মাত্র গদ্যাংশ বেশি গুরুত্বপূর্ণ, সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি এবং সেই ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করেছি আমার বাংলা থেকে। ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। দেখে নাও প্রশ্নগুলো। হঠাৎ একদিন ক্ষেপে উঠল কলের কলকাতা। কলকাতার ক্ষেপে ওঠার ফলতে কি বোঝানো হয়েছে? কলকাতার ক্ষেপে ওঠার ফলে কি হয়েছিল? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো। এই দুটি প্রশ্ন আমার বাংলা থেকে ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রে 8-এর দাগ বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে ভাষা তথা ব্যাকরণ থেকে প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্ন পরীক্ষাতে আসবে, তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5। প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির উল্লেখ করে যে কোনো একটি শাখা আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, গঠনগতভাবে বাক্য কয় প্রকার ও কি কি? যে কোনো 2 প্রকার বাক্যের উদাহরণসহ সংজ্ঞা দাও। এই দুটি প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়বে তোমরা। এরপর প্রশ্নপত্রে 9-এর দাগ বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে 4টি প্রশ্ন আসবে পরীক্ষাতে, তোমাদেরকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 5 করে, টোটাল 10 নম্বর। প্রথম প্রশ্ন, বাংলা চিত্রকলায় যামিনী রায়ের অবদান আলোচনা করো। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপর 3 নম্বর প্রশ্ন, বাঙালির বিজ্ঞান চর্চায় ডক্টর বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। নেক্সট 9.4-এর প্রশ্ন, বাংলা চলচ্চিত্র ধারায় সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। এই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রে 10-এর দাগ বলা হচ্ছে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো, যেখানে রয়েছে 10 নম্বর। 4টি প্রবন্ধের অপশান তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে, যে কোনো একটি প্রবন্ধ রচনা করতে হবে তোমাদেরকে। এই নমুনা প্রশ্নপত্রে কি কি রয়েছে দেখে নাও। 10.1-এর প্রশ্ন, নিম্নলিখিত মানস মানচিত্র ও তথ্য সম্ভার অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো, বিষয় বিশ্ব উষ্ণায়ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো, বিষয় বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 10.3-এর প্রশ্ন, প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো, বিতর্কের বিষয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। নেক্সট এখান থেকে শেষ প্রশ্ন,
প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। বিষয় জীবনানন্দ দাশ। এই রচনাগুলি ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে দেখে রাখবে। এই ছিল বাংলা বিষয়ে একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র। কতটা প্রশ্ন তোমাদের জানা অজানা এলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। বাংলা পরীক্ষার প্রস্তুতির পূর্বে তোমাদেরকে অবশ্যই বলবো এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়বে। পাশাপাশি বাংলা পরীক্ষাতে যে অংশগুলি থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, বড় প্রশ্ন আসে, যেমন গল্প, কবিতা, নাটক, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, আমার বাংলা, শিল্প সাহিত্যের ইতিহাস, ভাষা তথা ব্যাকরণ, প্রবন্ধ রচনা প্রভৃতি থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই নিয়ে ইতিমধ্যেই ভিডিও দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। এছাড়াও চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিও। সো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও। আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।